আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম শরীফুল ভাইয়ের মালটা বাগান ভিজিটে। তো এদেশে যে আপনার এত সুন্দর মালটা হয় আসলে না দেখতে বোঝানো যায় না বা বোঝা যায় না। কি সুন্দর মালটা, এই যে থোকায় থোকায় অপরন্ত মালটা। মালটা বাগানে শুধু মালটা গাছ না, এ জায়গায় গাছে অনেক গ্যাপে গ্যাপে কলাও লাগাই দিয়েছে। এই যে কলা গাছ, কি সুন্দর মালটা ধরছে, থোকায় থোকায় মালটা। মালটা বাগান প্রায় অনেক বড় মালটা গাছ। তো এখন আপনাদের মালটা বাগানের যে মালিক, যিনি করছেন, যে কৃষক শরীফুল ভাই, তার কথা শুনবো। তিনি এই মালটা বাগানে জমিটা কতটুকু এবং কি পরিমাণ গাছ আছে তার কাছ থেকে শুনবো। আসেন। আসসালামু আলাইকুম শরীফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আপনার তো মনটা আসলে ভালো থাকার কথা, কারণ এত সুন্দর মালটা যে বাংলাদেশে হইতে পারে বা হয়, সেটা আপনার এই মালটা বাগানে না আসলে আসলে বুঝতে পারতাম না। তো আশা করি আপনি ভালো আছেন। তো আপনার এই বাগানে কতটুকু জমি? আমার এই বাগানে 5 বিঘে আর কি। 5 বিঘে। হ্যাঁ, তো কত গাছ চারা হতে পারে? 400 চারা আছে। 400 চারা, যাক আলহামদুলিল্লাহ, অনেকগুলো চারা। তো আসলে আপনার মালটা বাগানে এসে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে যে মাটিতে এত সুন্দর মালটা হয়, সেটা আসলে আপনার বাগানে না আসলে বুঝতে পারতাম না, বুঝছেন? তো আপনার কিরকম অনুভূতি যে আপনার গাছ মালটা যে ধরছে, আপনার কিরকম অনুভূতি হয়? আলহামদুলিল্লাহ, এবছর খুব ভালো লাগতেছে আর কি। 400 গাছ, আল্লাহর রহমত, প্রত্যেক গাছে 1 মনের উপরে মাল আছে। 60 কেজি, 60-70, মানে 1 মনের নিচে কোনো গাছে মাল নাই। যাক, তো কিন্তু এইটা আপনার সিজনে মানে যে সময় বিক্রি করেন সেই সময় কত টাকা কেজি পর্যন্ত আপনারা পান, আইডিয়া? অরিজিনালি বলতে কি, আমাদের যে বাংলাদেশের, বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা জেলায় এরকম একটা মাটি, যে এই মাটিতে হচ্ছে বাংলাদেশের পৃথিবীর সব রকমের ফল চাষ করা সম্ভব। কিন্তু আচ্ছা, হচ্ছে আমরা ইতিমধ্যে আঙুর, মালটা, ড্রাগন, পেয়ারা, মানে সব রকমের চাষই হচ্ছে, কিন্তু আমরা হচ্ছে ন্যায্য মূল্য পাই না। যে একটা বিদেশি ফল 3 মাস রাখে ওরা, 3 মাস পর আনে, ওই মালটা বিক্রি হয় 300, 250, 400 টাকা কেজি। কিন্তু আমাদের বাংলাদেশের মাল এত রস আর এত মিষ্টি, তারপর হচ্ছে মালটা বিক্রি হয় সর্বোচ্চ 70 টাকা, 60 টাকা, 80 টাকা এরকম। কিন্তু তাদের চাইতে আমাদের মালটা অনেক উন্নত। উন্নত হ্যাঁ, সুস্বাদু। উন্নত ও, এবং সুস্বাদু। গুণগত মান ভালো। হ্যাঁ, গুণগত মান ভালো। আচ্ছা, কিন্তু এই জিনিসটা হচ্ছে বাংলাদেশের, বাংলাদেশে যারা মাথা ওচা দাঁড়ানো আছে, তারা কেউই জিনিসটা মাথায় নেয় না। মাথায় নেয় না, বুঝতে চায় না। হ্যাঁ, বুঝতে চায় না যে আচ্ছা, বাংলাদেশের আচ্ছা, মাটিতে এত সুন্দর সুন্দর আচ্ছা, আচ্ছা, ফল আমরা হইতেছে। চাইতেছি একটা ভালো একটা গাছের পিছনে একটা ভিউ নেওয়ার জন্য। একটু আসেন আপনি, আপনাদের নিয়ে আসলাম আর একটা গাছ দেখাইতে, কি পরিমাণ মালটা। তো এই গাছটা যে আপনি দেখতে পারতেছেন, এই গাছটা কতটুকু মালটা হতে পারে? গাছটা এই 2 মনের উপরে মাল আছে। 2 মণ। যাক আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মালটা। এই যে আপনারা দেখছেন কি পরিমাণ মালটা। আসলে এসব জায়গায় না আসলে বোঝা যায় না যে আসলে মালটা যে এত সুন্দর এতভাবে ধরতে পারে। তো এবার এবার আশা কি করা যায় যে আসলে এই সিজনে আপনি 5 বিঘা জমিতে 400 গাছে কি পরিমাণ মালটা বিক্রি করতে পারেন, একটু ধারণা দেবেন? মূলত হচ্ছে মনে হয় একটা টার্গেট আর কি, যে যদি এক একটা গাছে 1 মন করে মালটা ধরি, তো 400 মন মালটা। কিন্তু আশা আছে আর কি, 1 মনের উপরে মাল আছে আর কি, এভারেজ 1 মনের উপরে মাল আছে। এখন দামের কথা বলা যায় না আর কি, দাম ওটা নামা করে। ওঠানামা, যে কি হবে, দেশের পরিস্থিতি কি হবে। তারপর একটা আইডিয়া, 400 মণ মাল হলে 400 মন মাল হলে 8-10 লাখ টাকার একটা টার্গেট। যাক 10 লাখ, 8-10 লাখ টাকা। তো 10 খরচ লাখ কি টাকা পরিমাণ হতে পারে? খরচ। তো মানে মূলত হচ্ছে মালটায় খরচ লাখ 2 টাকা খরচ হয়েছে। লাখ 2 লাখ হ্যাঁ, টাকা। এই তাহলে সিজনে আট 2 লাখ আট টাকা। লাখ টাকা যদি আপনারা বিক্রি হ্যাঁ, করেন আর 2 লাখ টাকা খরচ, এই সিজনে। তাহলে 6 লাখ টাকা আশা করা যায়। হ্যাঁ, কিন্তু যাক বাজার যদি আলহামদুলিল্লাহ। ভালো হয়, হ্যাঁ, যদি দেখা যাচ্ছে আপনার 50-এর উপরে মালটা বেচতে পারি। কিন্তু এবছর বেচার একটা সম্ভাবনা আছে, যেহেতু এলাকায় মালের শর্ট, মালও সব বাগানে আসে নাই। জি, কিন্তু যদি বাজারটা ভালো হয়, 50 টাকা, 50-55 সবসময় থাকে আর কি। যাক তো আলহামদুলিল্লাহ। এবছর আশা করা যায় বাজারটা ভালো হবে।
মানে এরা অন্যান্য বাগান দেখছি, বাগানে যে পরিমাণ মাল আছে, এবছর মাল তো একটা নাই বাগানে। তো ওই হিসাবে বোঝা যাচ্ছে যে না, 50-এর উপরেই যাবে মাল। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।